আজকে আমরা আলোচনা করব অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি নিয়ে। তো আজকের ভিডিওটি দেখার পর আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, একবার ওপেন চ্যালেঞ্জ তোমাদের, যে আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। আর যাদের দ্বিপদী বিস্তৃতি কঠিন লাগে, আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ তোমাদের কঠিন বলতে কোনো শব্দ থাকবে না। ওকে, তোমরা এখান থেকে অ্যান্সার করো, মানে তোমাদের একটা এরকম ইচ্ছা বা প্রবল তৈরি হবে, একটা কনফিডেন্স তৈরি হবে যে না, আমি দ্বিপদী বিস্তৃতি কি করবো, অ্যান্সার করবো। এরকম একটা পরিবেশ তোমাদের আজকে তৈরি করে দিব। ওকে, তাহলে চলো আমরা একদম বেসিক থেকে শুরু করবো। দ্বিপদী বিস্তৃতি কি? দুইটা পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে আমরা কি বলি? দ্বিপদী রাশি। ওকে, আচ্ছা, কিরকম? চলো আমরা উদাহরণ দিই। দুইটা পদ, এখানে দুইটা পদ হয়তো হইতে পারে এরকম যে 1 + x, হইতে পারে a + b, হইতে পারে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার। দুইটা পদ, এ একটা পদ আর হচ্ছে কি একটা পদ, আবার এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, একটা পদ, এরকম দুইটা পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে সাধারণত আমরা কি দ্বিপদী রাশি বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এগুলাকে আমরা কি করি আসলে। দেখো, আমরা এখন যে বিস্তৃতি বা দ্বিপদীটা শিখবো সেটা থাকবে হচ্ছে এরকম, মানে তাকে দেখতে এরকম হবে। কিরকম দেখতে? দেখতে এরকম হবে 1 + y⁴n। আচ্ছা, যেখানে এনটা কি? এনটা হচ্ছে আমাদের ঘাত, এনটা কি আমাদের ঘাত, বা ইংলিশে আমরা কি বলি? পাওয়ার। কি বলি আমরা? পাওয়ার। এখন দেখা গেছে যে এটা কিন্তু দ্বিপদী রাশি। কিভাবে? এই 1 একটা পদ, y একটা পদ, তাহলে কয়টা এখানে? দুইটা। আচ্ছা, এখন n মানে কি? আমাদের ঘাত। এখন ঘাত এদিকে কত হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, তারপর কি 4 হইতে পারে। এরকম দুইটা পদের ঘাত বা পাওয়ার, যেটাকে বহুপদী আমরা বলি। ওকে, 1 2 3 4 5 এরকম অনেকগুলা হইতে পারে। এখন 1 আর 2 যখন হবে, সাপোজ আমি একটা উদাহরণ দিই তোমাদের। ধরো এরকম আসলো 1 + y⁴ কত আমাদের? 0। ওকে, আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি, না একটু কেটে দিই আমরা। যখন ধরো যে n এর মান 0 আসলো, হ্যাঁ, n এর মান কত আসলো? 0। ওকে, সাপোজ তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? n এর মান 0 আসলে এই n এর মানটা আমরা এখানে বসায় দিই। তাহলে 1 + y⁴ কত আসবে আমাদের? 0। আর 1 + y⁴ যদি 0 আসে, এটার পুরোটার মান কত হয় আমাদের? 0 হয়। কত আমাদের? 0। তাহলে এখানে কত পাবে? সরি, কত আসবে? n = কত? 0। অর্থাৎ n এর মান এখানে কত বসাবো আমরা? 0 বসাবো। বসানোর পর এখানে যদি বসাই, তাহলে সামথিং 0, যা কিছুর উপরে 0 তেই থাকুক, এটার পুরোটার মান কত আসবে আমাদের? 1 আসবে। 1 কত আসবে আমাদের? 1। তাহলে এখানে বলতে পারি যে এখানে কয়টা পদ পাইছি আমরা? একটা। তাহলে এখানে পদ সংখ্যা যদি বলি, পদ সংখ্যা যদি আমরা বলি, পদ সংখ্যা আমরা কত পেলাম? আমরা 1 পেলাম। কত পেলাম আমরা? 1। মানে কয়টা পদ পাইছি আমরা এখানে? একটা। আবার সাপোজ n = 2 হইলো, সরি, n = 1 হইলো। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখি 1 + y⁴ কত আমাদের? 1। ওকে, তাহলে এখানে 1 + y⁴ মানে কি? 1 মানে কি? 1 মানে তো যা আছে তাই হবে। তাহলে 1 আর কি থাকবে আমাদের? 1 প্লাস আমাদের কত? y। ক্লিয়ার? তার মানে এখানে পদ কয়টা দেখো? একটা আর হচ্ছে কয়টা? দুইটা। তাহলে এখানে দুইটা পদ, এগুলো সহজে নির্ণয় করা যায়। আবার সাপোজ n = 2 আসলো, n = 2, তাহলে 1 + y⁴ কত? 2। তাহলে এটাকে কনভার্ট করবা a + b হোল স্কয়ার সূত্র, কনভার্ট করো a + b হোল স্কয়ার। তাহলে কি হবে? তোমরা এটা করে নিও। a + b সূত্র কি ছিল? a স্কয়ার প্লাস কত? 2ab প্লাস কত আমাদের? b স্কয়ার। তাহলে a এর জায়গায় কত পড়বে? 1 স্কয়ার প্লাস 2 ইনটু এর মান কত? 1 ইনটু b এর মান কত আমাদের? y প্লাস b এর মান কত আমাদের? y স্কয়ার। তাহলে এটা ইকুয়াল আসবে কত? 1 + 2y প্লাস কত? y স্কয়ার। এই যেটা আসে, এটাকে a + হোল স্কয়ার সূত্র বসালে কোনটা আসে? এই যে এটা আসে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 + 2y প্লাস কত আমাদের? y স্কয়ার। দেখছো? এখন বলো তো এখানে পদ সংখ্যা কয়টা? এখন বলো তো পদ সংখ্যা কয়টা? তিনটা। এই একটা, দুইটা আর কয়টা? তিনটা। তাহলে এখানে পদ সংখ্যা কত আমাদের? 3। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে n এর মান যত হবে তার থেকে পদ সংখ্যা কি হবে? 1 বেশি হবে। এটা কিন্তু কথায় কনসেপ্টে রাখবা যে n এর মান যখন 0 ধরছো, পদের সংখ্যা তো 1, n এর মান 1 ধরছো, পদের সংখ্যা কত? 2, n এর মান 2 ধরছো, পদের সংখ্যা কত? 3। এখন দেখো, এখন স্কয়ারটা সহজে বের করে ফেললাম। এখন যদি n = 3 বলি, আমি 3, n = 3, তাহলে 1 + y⁴ কত? কিউব, তাই না? আচ্ছা, এখন এটাকে আমরা কি সূত্র ফলাবো? আমরা এটাকে এই সূত্র ফলাবো যে a + b হোল কিউব। তাহলে এটার সূত্র কি ছিল? a কিউব প্লাস কত? 3a² b প্লাস কত? 3ab² প্লাস কত আমাদের? b কিউব। তাহলে এখানে a এর জায়গায় ধরো 1 আর b এর জায়গায় ধরো কি? y। এখানে ফর্মুলাটা বসায় দিলে এরকম পাইবা তুমি 1 প্লাস কি পাইবা বলো? 3a² b, তাই না? তাহলে এখানে কত পাইবা? শুধু 3y পাইবা, হ্যাঁ। তারপর প্লাস এখানে কি পাইবা? 3ab²। তাহলে কত হবে? 3y² প্লাস হচ্ছে আমাদের কত? y কিউব। এই দেখছো? তাহলে এখানে পদ কয়টা পেলা? দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা পদ পাইলা। কয়টা পাইলাম আমরা? চারটা পদ। দেখছো? এই এখন তো তুমি সহজে করে ফেললা, শেষ।
ঝামেলা নাই। এখন তুমি সহজে করতে পারলে। এখন যদি আসে সাপোজ n = 4 আসলো, এখন কিন্তু একটা গ্যাঞ্জাম লেগে গেল। এখন কিন্তু একটা গ্যাঞ্জাম লেগে গেল। 1 = 4, তাহলে এখানে দেখো 1 + y টু দি পাওয়ার কত আমাদের 4। এখন এটাকে তো আবার ভাঙতে হবে। এটাকে ভাঙা আবার কিরকম লিখতে পারি, 1 + y হোল স্কয়ার, আবার কত 1 + y হোল স্কয়ার, একটা ঝামেলা হয়ে যায়, তাই না? তো ঘাত যখন 3 পর্যন্ত আসে তখন স্বাভাবিক থাকে, কিন্তু ঘাত যখন 4 চলে আসে, 5 চলে আসে, 6 চলে আসে, তখনই এই দ্বিপদী বিস্তৃতিকে আমরা ব্যবহার করি। আমার কথা আশা করি তোমরা বুঝতে পারছো। 0 1 2 3 হলে কোনো সমস্যা নাই, কিন্তু 3 এর উপরে বহুপদী চলে আসলো 4 5 6 7 8, তখন আমরা কি করব? তখন আমরা কি করি, এই দ্বিপদী বিস্তৃতিটা কি ব্যবহার করি, অর্থাৎ আমরা দুইটা রাশির ঘাত যদি 3 এর বেশি হয়ে যায় তখন আমরা এই দ্বিপদী বিস্তৃতিটাকে সাধারণত ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে চলো আমরা একটু খেয়াল করি, আমরা একটু ডাইরেক্ট লিখি। হ্যাঁ, এটা আমার মুখস্থ আছে, তো এই জিনিসটা আমি ডাইরেক্ট লিখবো তোমাদের জন্য। হ্যাঁ, এটা যদি করি আমি, এটা মুখস্থ আমার, আমি লিখে এটা কিভাবে করবো এটাও দেখাবো, অসুবিধা নেই। এরকম আসবে, দেখো 1 + 4y + 6y + 4y³ প্লাস কত y টু দি পাওয়ার 4। এখন দেখো এখানে পদ সংখ্যা কয়টা বলো তো, আমরা একটু এই পাশে লিখি, তাই না? পদ সংখ্যাটা একটু এই পাশে লিখি। হ্যাঁ, এর বড় হবে তো, এখানে ছিল একটা, এখানে ছিল কয়টা, দুইটা, এখানে ছিল কয়টা, তিনটা, এখানে ছিল কয়টা, চারটা, এখানে কয়টা আসবে দেখো 1 2 3 4 5, তাহলে এখানে পদ সংখ্যা কয়টা, 5টা। ওকে, এখন যদি 5 লিখি আমরা, চলো না 5 লিখি, তাহলে কি হয় দেখি, n = কত 5, তাহলে 1 + y টু দি পাওয়ার কত 5 লিখলাম। ওকে, এখন এটা কিভাবে করব তাহলে চলো দেখি আমরা। যদি আমার মুখস্থ, হ্যাঁ, তাহলে দেখো কি লিখলাম, এখানে কত সংখ্যাটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে এখানে কত সংখ্যাটা হবে আমাদের 6টা। দেখছো? এই তাহলে এরকম করলে দেখছো, মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে 3 থেকে যদি বড় হয়ে যায় ঘাতগুলা, n এর মান যদি বড় হয়ে যায়, তাহলে দেখো এগুলা নির্ণয় করতে কি হয়, খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন যেটা হয়েছে যে আমাদের একজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে প্যাসকেল। কি তার নাম? প্যাসকেল। সে একটা নিয়ম দিছে, সেটাকে আমরা বলি হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। কি বলি আমরা? প্যাসকেলের ত্রিভুজ। আচ্ছা, সে কি করছে, এই ত্রিভুজটা দিয়ে এই যে আমরা 4 5 মানে 3 এর থেকে যখন বেশি আসবে তখন আমরা কিভাবে বের করতে পারি, এই জিনিসটা সে কি করছে, আমাদের দেখাই দিছে। আচ্ছা, কিভাবে দেখাইছে, এইটার মাধ্যমেই দেখাইছে। আচ্ছা, কিরকম দেখি আমরা তাহলে, চলো। এখন আশা করি তোমরা এইটুকু তোমরা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এখন দেখো সে কি করছে, যে এই যে আমরা যেটা করছি না, এটা সহগগুলা নিছে। কি নিছে? সহগগুলা। আমি আবার বলতেছি, সে কি করছে, এই জিনিসের সহগগুলা, সহগ বলতে কি বোঝায়, সহগ বলতে সাপোজ এরকম আছে যে এখানে চিন্তা করি আমরা, y, এখানে y এর সহগ কত আছে, মনে মনে এখানে 1 আছে। কি আছে? 1। আবার এখানে y এর সহগ মনে মনে কত আছে, 2। এখানে y স্কয়ার সহগ মনে মনে কত আছে, 1। y এর সহগ কত আছে, 3। y এর পাশে y স্কয়ার সহগ আছে কত, 3। y³ এর সহগ আছে কত আমাদের, 1। ওকে, তারপর এখানে 4, y এর সহগ কত, 4। y স্কয়ার সহগ কত, 6। যার সাথে যে থাকবে, সাপোজ আমি এরকম লিখলাম -3x²। তোমাকে বললাম x স্কয়ারের সহগ কত, তখন শুধু 3 বললে হবে না, বলতে হবে কত, -3। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো ভুল করা যাবে না, বেসিক। আবার বললাম 1 - 3x², x² সহগ কত, -3, পুরোটা বলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওই বিজ্ঞানী কি করছে, যে এই সবগুলোর কি হয়েছে, সহগ নিছে। কি নিছে? সহগ। এখন সবগুলো সহগ নিলে দেখা যায় একটা ত্রিভুজের মতো দেখা যায়। কিসের মতো? আমাদের একটা ত্রিভুজের মতো। কিরকম? আচ্ছা, আমি এখন এটা মুছে দিই। হ্যাঁ, এটা একটু মুছে দিই, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, এখন দেখো এটা খানিকটা ত্রিভুজের মতো লাগতেছে না, দেখো তো, এই যে ত্রিভুজের মতো লাগতেছে না, দেখো তো, এই তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে দেখছো, একটা ত্রিভুজের মতো হয়ে গেছে। এখন সে কি করছে, সহগগুলা নিছে। তো সহগগুলা নিলে চলো আমরা এটা বাদ দিয়ে দিই, ঠিক, এটা বাদ দিয়ে দিই। সহগ, তাহলে সহগ y² সহগ কত, এখানে 1, আর y সহগ কত এখানে 1, প্লাস চিহ্নগুলো সব বাদ দিয়ে দাও, প্লাস চিহ্নগুলো সব বাদ। ওকে, y মুছে দাও, প্লাস চিহ্ন বাদ, ওকে, প্লাস চিহ্ন বাদ, প্লাস বাদ, y³ বাদ, y টু দি পাওয়ার 4 এর সহগ কত ছিল আমাদের 1, y³ এর সহগ কত ছিল আমাদের 1। ওকে, y² সহগ কত 6, y এর সহগ কত 4, প্লাস বাদ দিয়ে দাও, y সহগ কত 5, y² সহগ কত 10। ওকে, প্লাস বাদ দিয়ে y এর সহগ কত 10, তারপর y³ এর সহগ কত 5, y টু দি পাওয়ার 5 এর সহগ মনে মনে কত আছে 1, তাহলে এটা বাদ দিয়ে দাও।
তাহলে সবগুলো আর কি নিলাম আমরা, সহগ নিলাম। কি নিলাম? সহগ। মানে y এর যে সহগগুলো আছে সবগুলো নিলাম। দেখো এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, কি সুন্দর, তাই না? একদম ইজি, কিন্তু একদম ইজি। তো এইটা ব্যবহার করে কি করছে, অনেকে বলতে পারে স্যার আপনি প্লাস কেন বাদ দিলেন? প্লাস বাদ দিছি মনে রাখার জন্য। ওকে, অর্থাৎ আমরা যখন এটা বিস্তৃত করব, মানে বের যখন করব, তখন মাঝখানে প্লাস দিয়ে করব। বাট এখানে বোঝানোর জন্য আমরা প্লাসগুলো কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। ওকে, এখন দেখো এটা আমরা কিভাবে বের করব। হ্যাঁ, এটা আমরা তো এইভাবে আগে যেটা করছি, সূত্র বসাইছি, বড় হয়েছে, সহগ বাদ দিছি। এত সময় কি আমাদের কাছে আছে? সময় কি আছে? জীবনও এত সময় থাকবে না। ক্লিয়ার? তাহলে আমরা এটা একটা টেকনিকে মনে রাখবো। কিসের টেকনিকে? এটাকে বলা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। ওকে, এইটাই জিনিসটা আমরা একটু মনে রাখবো। কিভাবে দেখো আমি তোমাকে বলে দিই। তুমি 1 লিখবে, ফার্স্টে কত লিখবা? 1। লেখার পর এদিকে একটা 1 দিবা, আবার এদিকে একটা 1 দিবা। সে বুঝলাম, একটা 1 লিখবা, লেখার পর এদিকে একটা 1, এদিকে একটা 1। ক্লিয়ার? আচ্ছা, এবার এদিকে একটা 1 দিবা, দেওয়ার পর এক্সট্রা আর কি 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তারপর এদিকে একটা 1 দিবা এক্সট্রা। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো 1 লিখবা, কত লিখবা? 1 কোনাকুনি। তারপর 2 আর 1 যোগ করবা, এই দুটো যোগ করবা, 2 আর 1 যোগ করলে কত হবে? 3। আবার এই 2 আর 1 যোগ করবা, 2 আর 1 যোগ করলে কত হবে? 3। আর এই 1 এর জন্য এই যে এক্সট্রা 1 লিখলাম। ক্লিয়ার? আবার একই ভাবে দেখো, এই এক্সট্রা আরেকটা 1 লিখবা, 3 আর 1 যোগ করলে কত হবে? 4। 3 আর 3 যোগ করলে কত হবে? 6। 3 আর 1 যোগ করলে কত হবে? 4। আর এক্সট্রা কি থাকবে? একটা 1 থাকবে। আবার একই ভাবে দেখো, তুমি সবগুলো বের করতে এক্সট্রা একটা 1 লিখবা, লেখার পর 4 আর 1 যোগ করলে কত হবে? 5। 4 আর 6 যোগ করলে কত হবে? 10। 4 আর 6 যোগ করলে কত হবে? 10। 4 আর 1 যোগ করলে কত হবে? 5। এক্সট্রা কি থাকবে? একটা 1। ক্লিয়ার? তার মানে দেখো এইটা এইটা এটা n ইজ ইকুয়াল টু কত জন্য? আমাদের 0 এর জন্য। কত জন্য? 0 এর জন্য। এটা কিন্তু আমরা দেখছি 0 এর জন্য কয়টা পদ পাই আমরা? একটা। এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু কত? 1 এর জন্য। এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু কত? আমাদের 2 এর জন্য। এটা n ইজ ইকুয়াল টু কত? আমাদের 3 এর জন্য। এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু কত? আমাদের 4 এর জন্য। এটা হচ্ছে n ইকুয়াল কত? 5 এর জন্য। তাহলে এইভাবে তুমি সহজেই কিন্তু কি বের করতে পারবে। এখন চলো আমরা একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার হয়। তোমাকে বললো সাপোজ যে, তোমাকে বললো 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর সহগ বের করো। 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এখন আমরা কি করব? এখন n এর মান কত আছে বলো তো? 5 আছে। কত আছে? 5। তাহলে দেখবা n এর মান 5 এর জন্য আমরা কোন সারিটা পাই। দেখো n এর মান 0 এর জন্য এই সারি, 1 এর জন্য এই সারি, 3 এর জন্য এই সারি, 4 এর জন্য এই সারি, 5 এর জন্য কি এই সারি। তাহলে এখানে দেখো 5 এর জন্য কয়টা পদ? 1 2 3 4 5 6। তার মানে n ইকুয়াল টু উপরে দেখবা ঘাত কত আছে? 5। n এর মান কত আছে আমাদের? 5। তাহলে আমরা কোন সারি নিব? এই সারি নিয়ে কাজ করব। এখন কিভাবে কাজ করব? আচ্ছা দেখো, প্রথমে কত আছে আমাদের? 1। কত আছে আমাদের? 1 লিখলাম আমরা 1। তারপর ইনটু দিবা, কি দিবা? ইনটু। তারপর 1 এর সাথে দ্বিতীয় পদটা কি আছে? y। এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে কি দ্বিতীয় পদ। এটা হচ্ছে প্রথম পদ আর দ্বিতীয়, তাহলে y আছে। তারপর y লিখবা, লেখার পর y এর মান 0 নিয়ে নিবে। কত নিবা? 0। আবার বলতেছি আমি, এই n ইজ ইকুয়াল টু 5 এর জন্য আমরা এই সারি পাইলাম। সারি পাওয়ার পর এখানে 1 লিখলাম। এটা কে আবিষ্কার করছে? প্যাসকেল। বিজ্ঞানী কি করছে? প্যাসকেল আবিষ্কার করছে। অর্থাৎ আমরা যখন এখন যে আমরা দ্বিপদী বিস্তৃতিটা করতেছি, এটা হচ্ছে প্যাসকেল বিজ্ঞানীর হেল্প নিয়ে, সেই যে সারিটা তৈরি করছে তার হেল্প নিয়ে কি করতেছি আমরা এটা আঁকতেছি। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে n ইকুয়াল টু 5 এর জন্য সারি। এই সারিটা আমরা এখানে বসাবো। এখন কিভাবে বসাবো এটা আমাদের দেখতে হবে। প্রথমে আমরা কি লিখবো? এই 1 এর জন্য 1 লিখছি, তারপর ইনটু দিব। প্রথম পদ তো শেষ, এবার দ্বিতীয় পদ লিখবো। দ্বিতীয় পদ যখন লিখবো তখন 0 থেকে শুরু হবে। কত থেকে শুরু হবে? 0 থেকে। আচ্ছা, তারপর আবার দেখো প্লাস, তারপর কত আছে? 5। তাহলে এখানে লিখবো কত? 5 ইনটু y। তো 0, y টু দি y এর পাওয়ার কত? 0। তারপর কত হবে? 1। এরকম বাড়তে থাকবে। তাহলে y টু দি পাওয়ার কত হবে? 1। তারপর দিবা প্লাস, কি দিবা? প্লাস। আবার কত আছে? 10। তাহলে 10 লিখবা ইনটু y। তাহলে 0 1, তারপর কত আসবে? 2, তাই না? আবার প্লাস দিবা, 10 গেল, আবার 10 লিখলাম। দেখার পর এখন y টু দি পাওয়ার কত? স্কয়ার আছে, তাহলে y টু দি পাওয়ার কত হবে? কিউব। আবার দিবা প্লাস, 10 শেষ হলো। তারপর কত আছে? 5 y টু দি পাওয়ার কত? 4 প্লাস নাও 5, তারপর কত আছে? 1। তাহলে 1 ইনটু কত হবে? y টু দি পাওয়ার কত আসবে? 4। তারপর কত আমাদের? 5। এখন তুমি ক্যালকুলেশন করো, দেখো। তাহলে নিয়ম হচ্ছে যে এইখানে যে সারিটা পাই ওটা লিখবো 1 5 10 10 5 1। দেখো 1 5 10 10 5 1 লেখার পর দ্বিতীয় নাম্বার যে পদটা থাকবে ওটা লিখবো। ওইটার পাওয়ারটা 0 থেকে শুরু হবে। কত থেকে? 0। এই দেখো প্রথমে আছে কত? 0, তারপর কত? 1। তাহলে অন্য কালি দিকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। 0, তারপর কত? 1, তারপর কত? 2, তারপর কত? 3, তারপর কত? 4, তারপর কত? 5। তো এখন যদি তুমি করো তাহলে দেখবা যে এখন তাহলে y টু দি পাওয়ার 0 সামথিং 0 মানে কত? 1 প্লাস এখানে কত হবে? 5y। নিজে নিজে করো। প্লাস কত থাকবে? 10y স্কয়ার প্লাস কত থাকবে? 10y কিউব প্লাস কত থাকবে? 5y টু দি পাওয়ার কত? 4
প্লাস ওয়াই টু দি পাওয়ার কত 5। এই জিনিসটাই কিন্তু আমরা একটু আগে করছিলাম, মনে আছে? যখন আমরা কি করছিলাম, যখন n এর মান 5, তাহলে এখানে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার, ওকে, যখন করছিলাম তখন কি এই মানটা আমাদের আসছিল। যখন আমরা কি ডিটেইলসে করছিলাম তখন কিন্তু এই মানটাই আসছিল, দেখছো? এই যে হ্যাঁ, এইভাবে আমরা কি বিস্তৃতিগুলো নরমালি করি। এখন এখানে ব্যাপার আছে যে এখন এইভাবে যখন করি না তখন দেখা গেছে একটু সমস্যা হয়। কি সমস্যা হয়? বিজ্ঞানী প্যাসকেল তো দিছে ভালো কথা, তোমাকে বললো এরকম একটা বিস্তৃতি 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 বললো, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 বললো, বলার পর যদি বলে যে প্যাসকেল ত্রিভুজের সাহায্য দেখাও, তাহলে তখন কি করবা? এই পুরোটাকে খাতার ভিতরে লিখবা, লেখার পর এটা আগে প্রথমে লিখবা, লেখার পর এই পর্যন্ত এইটুকটা কিন্তু নিচে লিখবা। কি লিখবা? খাতার নিচে লিখবা। আগে এটা আঁকবা, আঁকার পর এইটুকটাকে খাতার নিচে লিখবা। এখন এখন দেখা গেছে যে এটাও সমস্যা হয়ে যায়। কি সমস্যা? এটা যে সমস্যাটা হয় যে আমরা যখন 5 এর মান বের করতে যাই, হ্যাঁ, যখন 5 এর মানগুলো বের করতে যাই তখন কি হয়? অন্যগুলো জানতে হয়, 0 জানতে হয়, 1 জানতে হয়, 2 জানতে হয়, 3 জানতে হয়, 4 জানতে হয়। এত সময় কি পরীক্ষা আছে বলো? এত কিছু জানার সময় আছে? 6 বের করতে বললে আবার কি 1 2 3 4 5 সব জানতে হবে কেন? আচ্ছা, এর জন্য একটা বিকল্প নিয়ম বের করছে, যেহেতু এটা একটা n এর মান বের করতে গেলে উপরেগুলোও জানতে হয়, যেটা আমাদের জন্য কি কষ্টসাধ্য হয়ে পড়ে। এই জন্য আরেকটা নিয়ম হচ্ছে, আমি বলে দিচ্ছি, এখন আমরা এটা পুরোটা মুছে দিব, তোমরা উঠায় নিও। ওকে, আরেকটা নিয়ম কি? এই নিয়মটা কেন আবিষ্কার করছে? ওয়াই, কারণ আমাদের একটা পদ জানতে গেলে বাকি যে পদগুলো আছে সবগুলা জানতে আমাদের সময় নষ্ট হয়। ওকে, এটাকে বলা হয় হচ্ছে m/r। কি বলা হয় বলো তো? হ্যাঁ, এটা একটা সূত্র হচ্ছে m/r। এই সিস্টেমে লেখা হয়। কি সিস্টেমে? এই সিস্টেম। আচ্ছা, আগে আমরা বুঝি এখানে n মানে কি? n মানে হচ্ছে ঘাত সংখ্যা, ঠিক আছে? ঘাত। এখানে n এর মান 2 বলতে পারে, 3 বলতে পারে। আচ্ছা, r মানে কি? পদের অবস্থান। কিসের অবস্থান? পদের অবস্থান। এই সূত্র মনে রাখবো। ওকে, আচ্ছা, তার মানে এই সূত্র এখানে n/r, n = কি? ঘাত, r মানে কি? পদের অবস্থান, মানে কততম পদ এই জিনিসটা। এই সূত্রটা এখন আমরা কি করব? নতুন করে অ্যাপ্লাই করব। ওকে, সাপোজ চলো আমরা একটা উদাহরণ দিই, তাই না? একটা উদাহরণ দিলে জিনিসটা কি হবে? আমাদের সহজ হবে। এখন তোমাকে বললো যে সাপোজ এরকম বললো যে n = 4 হলে, এটা আগে আমরা বুঝি, n = 4 হলে, আচ্ছা, n = 4 যদি হয়, n = 4 যদি হয়, কি হয়? n = 4 মানে n এর ঘাত কত? এখানে কত আছে? 4। আগে ভেঙে ভেঙে বুঝি, 4। তাহলে পদের অবস্থা, তার মানে পদ কয়টা হয় আমি বলছি। n = যদি 4 হয় তাহলে পদের সংখ্যা কি হয়? 1 বেশি হয়। একটু আগে কিন্তু আমরা দেখছি, n = 2 হয় তাহলে পদ কয়টা হয়? 3টা। n = যদি 2 হয়, আবার দেখাবো আবার n = কত হয়? যদি সাপোজ n = 2, এটাই দেখাই, তাহলে কি আসে? 1 প্লাস y স্কয়ার। তাহলে কি আসে? 1 প্লাস 2y প্লাস কত? y স্কয়ার। দেখো n এর মান 2, তাহলে পদ পাইছো কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে n = 4, তাহলে পদ পাইবা কয়টা? 4টা। তাহলে এখানে r এর মান কত আসবে আমাদের? r এর মান কত আসবে আমাদের? 5 আসবে। কত আসবে? 5। তার মানে কয়টা পদ সংখ্যা আমরা পাবো? 5টা। কয়টা পাবো আমরা? 5টা। আশা করি এবার বুঝতে পারছি। এখন 5টা পদ লিখতে হবে। কয়টা পদ? 5টা। তাহলে কিভাবে লিখবো আমরা? আমরা এরকম ভাবে লিখবো। আগে সহজভাবে বুঝি, আমরা লিখবো এরকম, n এর মান কত? 4। লেখার পর 0 থেকে শুরু হবে। কত থেকে শুরু হবে? 0। আবার 4। আচ্ছা, কাজ করি, আমি আগে পদটা লিখালে, 5টা পদ তো, 5টা পদ লেখেন। কয়টা পদ হইলো দেখো তো? 1 2 3 4 5। কয়টা হইলো? 1 2 3 4 5টা। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। 5টা পদ। পদের অবস্থান কয়টা? 5টা। তাহলে এরকম n = 4 লাগে, 5টা লিখবো। 1 2 3 4 5 লিখলাম। এবার লেখার পর তাহলে এখানে n, এই n এর জায়গায় কত আছে? 4। তাহলে 4 4 4 4 4। এবার r মানে কত? 5। এখন এটা কিভাবে লিখবো? এটা 0 থেকে শুরু হবে। কত থেকে? 0 থেকে। প্রথমে হবে 0, তারপর কত হবে আমাদের? 1, তারপর কত হবে? 2, তারপর কত হবে? 3, তারপর কত হবে আমাদের? 4। এটা কি শিখালেন? আস্তে আস্তে শিখো, ব্যাপারটা বুঝতে পারবা। এটা হচ্ছে বিকল্প নিয়ম। তাহলে দেখো আগে লিখবা কয়টা পদ আছে? 5টা। 1 2 3 4 5 লেখার পর ঘাত, n এর মান কত? 4 4 4 4 4 4 লেখার পর r এর মান কত? 5। আচ্ছা, ওইটা তো আমার দেখার বিষয় না। তাহলে কত থেকে শুরু হবে? 0 থেকে। 0 1 2 3 4 শেষ হইলো। এইটুকু আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখন এটার মানে কি? 4/0। এটার মান কত? যে 4/0, এটার মান কত আমাদের? মনে রাখো 4/0 এটার মান হচ্ছে কত আমাদের? 1। কত হবে আমাদের? 1। এরপর 4/1, এটার মান কত? 4/1, 4 একে 4। আমরা এবার মনে রাখি কি? 4 একে 4। এটা 4/0, 4/1, 5/0 হইলো কত আসবে? 1 আসবে। 6/0 কত আসবে? 1 আসবে। যদি 10/0 হয় কত আসবে? 1 আসবে।
আর 4/1 মানে কত 4, 5/1 মানে কত 5, 6/1 মানে কত 6, এভাবে মনে রাখবা। এইবার এটা আসলে 4/2 এটার মানে কি, এটার মানে বলতে বোঝায় লিখবা একটা দাগ দিবা সুন্দর করে, দাগ দেওয়ার পর উপরে কত আছে 4 আর নিচে কত আছে 2, তাই না? তাহলে উপরে লিখবা কত 4 আর নিচে কত লিখবা 2, একটা ভাগ চিহ্ন দিবা। দেওয়ার পর মনে রাখবা এইটার মিনিং হচ্ছে যে এই 4টাকে আমরা দুইবার ভাঙবো। কয়বার ভাঙবো? দুইবার। কিভাবে বুঝলাম? কারণ নিচে কত আছে 2, তাই এটাকে কয়বার ভাঙবো? দুইবার ভাঙবো। আচ্ছা, তাহলে 4কে দুইবার ভাঙবো, কিভাবে ভাঙবো? আমরা পিছনে যাব। কোথায় যাব? পিছনে। তাহলে 4 এর থেকে নিচের সংখ্যা কত 3, তাহলে আমরা এখানে লিখবো কত 4 ইনটু কত আমাদের 3। ঠিক আছে, আবার বুঝি। এখন 2, 4 আছে উপরে 4 লিখলাম, ভাগ দিয়ে নিচে কত লিখলাম 2। এখন 4কে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? দুইবার ভাঙবো। কয়বার ভাঙবো? দুইবার। তাহলে দুইবার ভাঙবো কিভাবে? নিচের দিকে যাব। কোন দিকে? নিচের দিকে যাব। তাহলে কি হবে 4 ইনটু কত 3, তাহলে এবার দুইবার ভাঙা হয়ে গেছে। আর 2, আর 2কে কি করব? 2 তো আছে। এখন এটাকে এমন ভাবে ভাঙবো, এটাও কি নিচের সংখ্যা যেতে থাকবে। কোন জায়গায়? নিচের সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তাহলে 2 ইনটু আমরা কত লিখবো 1, এর নিচে কিন্তু আমরা যাব না। এবার এটা আসে, তাহলে বুঝতে সহজ হবে। উপরে লিখবো 4, নিচে কত লিখবো 3। 4 কে কয়বার ভাঙবো? 3 বার। কিভাবে ভাঙবো? নিচের সংখ্যায় যাব। নিচের সংখ্যা মানে কি 4 ইনটু 3 ইনটু কত 2, শেষ। 3 বার ভাঙা শেষ। এবার 3টা থেকে কি আরো ছোট ছোট চলে যাবো, মানে একে চলে যাবো। 3 থেকে কোথায় যাবো? একে। তাহলে একে কিভাবে যাবো? আগে 2 পাইতে হবে, তারপর কত পাইতে হবে? 1 পাইতে হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো, তাই না? কোনো ঝামেলা নেই এটার ভিতরে। ওকে, আমি মনে করি যে কোনো ঝামেলা হয়নি, আশা করি আমি। হ্যাঁ, তারপর পরেরটা দেখো, পরেরটা কি হবে? 4/4, 4/4। ওকে, তাহলে লিখলাম 4 উপরে, নিচে কত লিখলাম 4। তাহলে এই 4টায় কবে ভাঙবো? 4 বার। তাহলে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু কত 1, 1 2 3 4, 4 বার ভাঙছি, শেষ। এবার 4টা নিচে যেটা আছে, এটাকে কত পর্যন্ত নিয়ে দেবো? একবার 1 পর্যন্ত নিয়ে যাবো। তাহলে 4 এর পরের সংখ্যা, মানে 4 এর আগের সংখ্যা কত? 3, এর আগে 3 এর আগের সংখ্যা কত? 2 ইনটু কত আমাদের 1। এইটা তোমরা আশা করি বুঝতে পারছো, এইটা নিয়ে কোনো গ্যাঞ্জাম নেই। ওকে, না বুঝলে আমাকে জানাবা। এখন কাটাকাটি যাবে। কাটাকাটি যে বলো তো কত হবে? 2 দুগুণে কত আমাদের 4, 2 থাকবে, তাই তো? আবার এখানে দেখো কাটাকাটি যাবে, এই 2 কাটা, এই 3 কাটা, তাহলে বাকি থাকে কি? শুধু 4। আবার দেখো এই 4 কাটা, এই 3 কাটা, এই 2 কাটা, এই 1 কাটা, তাহলে এখানে শুধু কি থাকবে? 1 থাকবে। কত থাকবে আমাদের? 1, শুধু 1 থাকবে এখানে। তাহলে আমরা যদি একটু সাজাই তাহলে কিভাবে হয় দেখো, এখানে থাকে কত 1, এখানে থাকে কত আমাদের 4, এখানে থাকে কত আমাদের 3 দুগুণে কত 6, এখানে থাকবে কত আমাদের 4, আর এখানে থাকবে কত আমাদের 1, 1 2 3 4 5। তাহলে কয়টা পদ পেলাম আমরা? 5টা পেয়ে গেলাম। 1 4 6 4, তারপর কত আমাদের 1। তাহলে এইভাবে বের করবো। এখন এইটুকু আমরা আশা করি সবাই বুঝতে পারছে। এখন আমরা কিভাবে ম্যাথটা করবো? ম্যাথটা কিভাবে করবো? সাপোজ এরকম একটা ম্যাথ দেওয়া থাকলো, একটা সেম ভাবে ধরো এটা মুছে দিই। হ্যাঁ, এখন এখন একটা ম্যাথ দেওয়া থাকলো যে তোমাকে বললো যে 1 + y⁴, এটার বিস্তৃতি করো। 1 + y⁴ কত? 4, এটার বিস্তৃতি করো। এখন কোশ্চেনে যদি বলে যে বিস্তৃতি করো, তাহলে এই নিয়মে করতে হবে। এই নিয়মটা এখন আমি দেখাবো। আচ্ছা, তাহলে 1 + y⁴ কত? 4। তাহলে সূত্র কি ছিল? n বাই কত ছিল? r ছিল। কি ছিল? n r। এই n এর মান কত? এখানে 4। তাহলে এখানে দেখো, এখানে খেয়াল করো, n এর মান কত? এখানে 4 না? n এর মান কত? এখানে 4। তাহলে পদ সংখ্যা কয়টা হবে? আর মানে কি? পদ সংখ্যা। পদ সংখ্যা মানে কয়টা? 5টা। যে 1 2 3 4, তারপর কত? 5। দেখছো? 1 2 3 4 5। তাহলে আমরা এই জিনিসটা এখানে লিখবো। চলো আবার লিখি। তাহলে আমরা লিখবো এরকম আগে 4 0। ওকে, তারপর দিব প্লাস, তারপর কত হবে? 4, তারপর কত হবে? 1 লিখবো প্লাস, তাহলে 4, তারপর কত? 2 প্লাস 4 3 প্লাস, এটা একটু এদিকে দিই। হ্যাঁ, প্লাস, তারপর কত? 4, তারপর কত? 4। হ্যাঁ, এটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। ওকে, এই তাহলে দেখো n এর মান কত? 4। আর মানে কি? পদের অবস্থান। তাহলে পদের অবস্থান কয়টা এখানে? n এর মান যদি 4 হয়, পদের অবস্থান একটা বেশি হবে, তাহলে 5। তাহলে লিখলাম 1টা 2টা 3টা 4টা 5টা। উপরে সবগুলা 4 দিব, আর নিচে থেকে 0 থেকে শুরু হবে। এবার আমরা কি করব? এবার দেখো এই দ্বিতীয় পদটা নিয়ে কাজ করব। কোন পদ? আমাদের দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ আমরা আগের মতো y লিখবো। কি লিখবো? y। এখন নিচে কি আছে? 0, তাহলে এখানে 0 লিখবো। এই টেকনিক 0। আবার লিখবো কত? y। লেখার পর আমরা কিন্তু দ্বিতীয় পদটা লিখছি। কোন পদ? দ্বিতীয় পদ। y লিখলাম। তাহলে এখানে নিচে কত আছে? 1, তাহলে y এর পর কত হবে? 1। আবার দেখো y লিখলাম, লেখার পর নিচে কত আছে? 2, তাহলে এখানে কত হবে? 2 প্লাস 4/y, নিচে কত আছে? 3, তাহলে এখানে কত হবে? 3। তারপর এখানে y, নিচে কত আছে? 4, তাহলে এখানে কত হবে? 4। হ্যাঁ,
দেখছো এটা বুঝছো কিনা বলো। সেম ওই যে আমরা শিখছিলাম দ্বিতীয় পদ দেখার পর কত থেকে শুরু হবে, 0 1 2 3 4, বা নিচে যেটা থাকে এখানে যে থাকবে এটা পাওয়ার হিসেবে যাবে, এখানে যেটা থাকবে এটা পাওয়ার হিসেবে যায়। এই যে পাওয়ার হিসেবে গেল, এই যে গেল, এই যে গেল, এই যে গেল, তারপর এই যে গেল, শেষ। হ্যাঁ এবার আমরা এটা মুছে দিই, তাই না, এটা মুছে দিই, এই জিনিসটা আমরা লিখছি উপরে, এটা মুছে দিই। এখন আমরা কি কি পাই দেখো, 4/0, 4/0 করলে এটার মান কত আসে, যে 1 আসে, আমরা কিন্তু আগে লিখে ফেলছি তাই না, সহজ হয়ে গেছে। তাহলে 4/0 করলে কত আসবে 1, আর y⁴ মানে কত 1 ই আসে, শেষ, এটা লেখার দরকার নেই। তারপর দিব কি প্লাস 4/1 করলে কত আসবে 4 আসবে, তাহলে লিখলাম 4, তারপর কি আছে y প্লাস 4/2, 4/2, এই যে 4/2 করলে কত আসবে 6 আসবে, কত আসবে আমাদের 6, কত আসবে আমাদের 6, তাহলে 4/2 করলে কত আসবে 6, তাহলে এখানে আসবে হচ্ছে কত 6y²। এখন অনেকে বলবে স্যার এটা কি দেখাতে হবে, হ্যাঁ এটা দেখাতে হবে। এটা যখন করবা মানে এটা করার পর সেকেন্ড লাইনে এটা করবা, তারপরে এই লাইনটা করবা, প্রথমে এটা করবা, করার পর সেকেন্ড লাইন এটাকে ভাঙবা এইভাবে, করার পর তারপর এটা করবা, তারপর দেখো দেবো কি প্লাস 6 গেল, তারপর কত আছে 4, তাহলে কত হবে 4y², যা আছে তাই, প্লাস তারপর কত আছে কি ভুলে গেল নাকি 1, হ্যাঁ প্লাস 4y প্লাস কত 6y² প্লাস 6y, এটার জন্য কত 1, এটার জন্য 1, এটার জন্য এটা, এটার জন্য এটা, সরি কিউ হবে এখানে, দেখছো ভুল হয়ে যায়, পর কিউ প্লাস, আর 4/4 করলে কত আসবে 1 আসবে, তাহলে 1 ইনটু কত y⁴ কত 4, তাহলে অ্যানসারটা কি আসে আমরা দেখি, তাহলে 1 প্লাস আসবে হচ্ছে 4y প্লাস কত 6y² প্লাস কত 4y³ প্লাস কত y⁴, হ্যাঁ তাহলে অ্যানসার কোনটা আসবে, এইটা, শেষ। এই তাহলে দেখো এইটা যখন আমরা করছি মানে এই বিস্তৃতিটা যখন করছি তখন কি আলাদাভাবে কোনো কিছু জানতে হয়েছে, না, জানতে হয়েছে কি জাস্ট এই সূত্রটা, ক্লিয়ার, এই সূত্র জানার পর এগুলাকে আমরা কি জাস্ট ভেঙে লিখছি, শেষ। তার মানে কোনটা সহজ বেশি, প্যাসকেল সহজ বেশি নাকি এইটা সহজ বেশি, এইটা সহজ বেশি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাই করে বুঝতে পারছো। তাহলে তোমাকে যদি বলে এখন এটা দিয়ে বলে যদি প্যাসকেলের সাহায্য করো তাহলে ওইটা দিয়ে করতে হবে, প্যাসকেল দিয়ে আগে ত্রিভুজের মতো আইকা নিব, তারপর নিচে করো। এখন যদি কিছুই বলা নাই, যদি বলে শুধু বিস্তৃতি করো, কি বলো বিস্তৃতি করো, তাহলে তুমি এই নিয়মে করবা। আমি আবার বলতেছি, কোশ্চেন দিয়ে বলে শুধু বিস্তৃতি করো তাহলে তুমি এটা দিয়ে করবা, কিন্তু প্যাসকেল দিয়ে কখনো করবা না। প্যাসকেল দিয়ে যদি করতে বলে তাহলে অবশ্যই কোশ্চেনে বলা থাকবে যে প্যাসকেল দিয়ে করো, তখন তুমি প্যাসকেল দিয়ে করো। কিন্তু শুধু যদি দ্বিপদী বিস্তৃতি বলে তাহলে এটা দিয়ে করতে হবে, নির্দিষ্ট করে বলা থাকবে, তুমি তখন প্যাসকেল দিয়ে করবা না। অনেকে বলে স্যার প্যাসকেল তো বলা নাই করি, না না না, প্যাসকেল যদি করতে বলে তাহলে প্যাসকেল দিয়ে কোশ্চেনে বলা থাকবে। ওকে, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নাই, আশা করি এটা আমরা বুঝতে পারছি তাই না। আচ্ছা তাহলে এখন আমরা এটা মুছে দিই, তাই তো, এখন আমরা এটা মুছে দিই, এখন আমরা এটা মুছে দিই। এখন আমরা আরেকটা করবো, হ্যাঁ আরেকটা করবো, চলো আমরা আরেকটা করি। তোমাকে বললো যে এখন সাপোজ এখানে বললো যে 1 মাইনাস 3x⁵ এর বিস্তৃতি করো, তাহলে কত আসে এখানে 1 - 3x⁵ এর বিস্তৃতি করো। এখন আমরা দুইটা ভাবে করবো, এক প্যাসকেল দিয়েও করব তোমাদের বোঝার জন্য, দুই দ্বিপদী বিস্তৃতি দিয়েও করব, দ্বিপদী যেটা আমরা শিখছি, দ্বিপদী বিস্তৃতি দিয়েও কি আমরা করব, হ্যাঁ। আচ্ছা তাহলে প্যাসকেল দিয়েও করব, দ্বিপদী। তাহলে প্যাসকেলটা যদি আমরা আগে করি, এখন n এর মান কত আছে, এখানে 5 আছে, কত আছে আমাদের 5। তাহলে শুরু করো সুন্দর করে, আগের মতো শুরু হবে। তাহলে আগের মতো এখানে কত দিবা 1, এখানে কত দিবা 1, এখানে দিবা 1, এখানে এক্সট্রা একটা 1 থাকবে, 1 আর 1 যোগ করলে কত হবে 2, এক্সট্রা একটা 1 আসবে, তারপর 1 এক্সট্রা থাকবে, 2 আর 1 কত 3, 2 আর 1 কত 3, এক্সট্রা একটা 1, 3 আর 1 কত 4, 3 আর 3 কত 6, 3 আর 1 কত 4, এক্সট্রা একটা 1 আসবে, এখানে দিলাম 1, 4 আর 1 কত 5, 4 আর 6 কত 10, 4 আর 6 কত 10, 4 আর 1 কত 5, এক্সট্রা একটা 1 আসবে, 0 1 2 3 4 5 এই যে হয়ে গেছে। এটা হচ্ছে কতর জন্য আমরা জানি, n = 0 এর জন্য, এটা কত জন্য 1 এর জন্য, এটা হচ্ছে 2 এর জন্য, এটা হচ্ছে 3 এর জন্য, এটা 4 এর জন্য, এটা কি আমাদের 5 এর জন্য। তাহলে 1 5 10 10 কত 5 1। ওকে, এখন তাহলে চলো আমরা করি। তাহলে এখানে আমরা কি নিচে করব, নিচে করলে মনে হয় সুবিধা হয় বেশি না, নিচে করি আমরা। এখানে কি আছে 1 - 3x⁵ কত আমাদের 5 ইকুয়াল, আমরা লিখব ইকুয়াল।
এখানে কত আছে 1, তাহলে 1 লিখবো, লেখার পর ইনটু দ্বিতীয় পদ আসবে। এখন দ্বিতীয় পদটা কি বলো, দ্বিতীয় পদটা কি -3x, এই পুরাটা। এটা যদি ভুল করো তাহলে শেষ। দ্বিতীয় পদের জায়গায় এই মাইনাস কত 3x। আমরা একটু আগে যেটা করছি সেটা কি 1 + y⁴n, এই শর্তে, মানে এটা হচ্ছে মেইন গাঠনিক ফর্মুলা। তাহলে 1 এর জায়গায় কত আছে 1, এখন y এর জায়গায় কত আছে -3x, পুরাটা নিতে হবে, কিনতে হবে পুরাটা। তাহলে এখানে লিখবো -3x, লেখার পর আমরা কি লিখতাম 0 লিখতাম, কি লিখতাম 0 প্লাস দ্বিতীয় পদ যখন লিখবো তখন 0 থেকে শুরু হবে, কত থেকে 0 থেকে, একটু আগে আমরা দেখছি। তারপর কত আছে 5, তাহলে 5 লিখবা ইনটু দ্বিতীয় পদ কত -3x, তাহলে -3x 1, তাহলে শুরু হবে 1 থেকে 0 1 প্লাস কত আছে 10 লেখো, তারপর কত -3x 1, এখানে কত হবে 2 প্লাস আবার কত আছে 10, তাহলে 10 ইনটু কত -3x টু দি পাওয়ার কত কিউব প্লাস সরি 10 তারপর কত 5 ইনটু -3x টু দি পাওয়ার কত 4, তারপর কত প্লাস 1 আছে, তাহলে 1 ইনটু -3x টু দি পাওয়ার কত 5। শেষ। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছি আমরা, তাই না? হ্যাঁ, তাহলে এখানে 1 0 1 2 3 4 5। এখন কি করবো, আগের মতো আমরা যেটা করছি। তাহলে এখানে এই পুরোটার মান কত আসে, এটার পুরোটার মান কত 0, তাহলে এটা 1 1 আসবে, তাহলে 1 প্লাস মাইনাস মাইনাস 3 5 কত 15 x, তারপর মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, 3 দুগুণে কত 6, আচ্ছা একটা করে আছে, হ্যাঁ প্লাস দিলাম, সরি হ্যাঁ প্লাস, কারণ মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস। তাহলে 3x², তার মানে এটা হোল স্কয়ার করলে কত হবে 9x², তো 9 10 কত 90, তাহলে এখানে কত হবে 90x²। ক্লিয়ার? হ্যাঁ। তারপর আগে একটু করবা মাইনাস কিউব, তাহলে মাইনাস 3টা আছে, কয়টা আছে 3টা, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস কি আর থেকে যায়, তাহলে এখানে কি লিখবো মাইনাস 3 3 9 3 9 কত 27, 27 সাথে 10 গুণ করলে কত হবে, এই যে 27 ইনটু কি হবে এখানে x³ এইটাকে করলে 27x হবে, 27x এর সাথে কি হবে গুণ হবে, 27 × 10 কত 270x। হ্যাঁ ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন এখানে। তারপর হবে কত প্লাস, তারপর কত হবে 405 x টু দি পাওয়ার কত 4, তারপর মাইনাস 3 1 3 3 3 3 7 243 x টু দি পাওয়ার কত 5। ইজি একদম ইজি। ওকে এরকম, হ্যাঁ দেখছো, এই তাহলে উত্তর শেষ। এখানে কিন্তু আর কোনো খেলা নেই, উত্তর কি শেষ। এখন একটা টেকনিক শিখিয়ে দেয় তোমাদের, এটা টেকনিক, চিহ্নগুলো দেখো। এখানে প্রথম পদের জায়গায় চিহ্ন হবে কত প্লাস, প্রথম পদের বেলায় কি হবে প্লাস, পরের পদটা যখন লিখবো তখন এর আগে কি হবে মাইনাস, আর পরেরটা কি হবে প্লাস, পরেরটা কি হবে মাইনাস, পরেরটা কি হবে প্লাস, পরেরটা কি হবে মাইনাস। দেখো এই প্রথম পদের আগে কি আছে প্লাস, দ্বিতীয় পদের আগে কি আছে মাইনাস, তৃতীয় পদের আগে কি আছে প্লাস, চতুর্থ পদের আগে কি আছে মাইনাস, তাহলে পঞ্চম পদে কত প্লাস, চতুর্থ পদ তাহলে এই জিনিসটা মনে রাখতে পারো। অনেকে 3x হোল স্কয়ার গুণ করবো প্লাস মাইনাস মাইনাস করবো, ঝামেলা হয়ে যায়, তো দরকার নেই ঝামেলা। যদি মনে রাখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এরকম দিয়ে কি সহজেই করতে পারবা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, শেষ। এবার করবো হচ্ছে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। কি সাহায্য? দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। চলো তাহলে দ্বিপদী বিস্তৃতির সাহায্য করলে কিরকম হবে, সহজ। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো কি n/r। সূত্র কি ছিল n/ কত r, যেখানে n হচ্ছে কি ঘাত, আর হচ্ছে কি পদ সংখ্যা, তাহলে n এর ঘাত, এখানে n এর ঘাত কত 5, তাহলে পদ সংখ্যাটা হবে 6টা, কয়টা হবে 6টা, এক বেশি হবে। তাহলে আমরা করবো কোনটা এইটা, তাহলে চলো আমরা করি। আমরা লিখবো 1 - 3x টু দি পাওয়ার কত আমাদের 5 ইকুয়াল, তাহলে n/r, তে n এর মান কত আছে 5, তাহলে আমরা 5 লিখবো, লেখার পর কি হবে নিচে হবে কত 0 n, তারপর কি দিব প্লাস 5 বাই কত 1, তারপর কি দিব প্লাস, পদ কয়টা লিখবো 6টা, তাহলে একটা দুইটা গেল 2, তারপর কি দিব প্লাস 3টা গেল, তারপর কত হবে 3, 4টা গেল, সরি 5টা গেল, 6টা গেল। হ্যাঁ বুঝছো কিনা বলো, ওই পাশে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। ওকে ডান। আর একটু ক্যামেরাটা ঘুরে আনি আমরা, একটু এবার আশা করি দেখা যাচ্ছে। এখন দেখো তাহলে এখানে পদ সংখ্যা কয়টা নিলাম আমরা, 6টা নিলাম। কিসের উপর ভিত্তি করে, n এর উপর ভিত্তি করে। এই যে এটাকে করে নিবা 1
2 3 4 5 6 ডান, এই 6টা হয়ে গেছে। এবার আগের মতো কি ছিল, দ্বিতীয় পদ মানে কি -3x, পুরোটা -3x, তাহলে এখানে কি হবে -3x টু দি পাওয়ার কত হবে 0, নিচে যেটা আছে এই যে নিচে যেটা আছে এটা পাওয়ার হিসেবে যাবে, নিচে যেটা আছে এটা পাওয়ার হিসেবে, তারপর কি আছে -3x, নিচে কত আছে 1, এই 1টা কি হবে পাওয়ার হিসেবে যাবে, এই 1টা পাওয়ার হিসেবে যাবে, তাহলে কত আসবে এখানে 1 আগের মতো। তারপর কত আছে -3x টু দি পাওয়ার কত হবে 2, -3x টু দি পাওয়ার কত আসবে আমাদের 3, -3x টু দি পাওয়ার কত আসবে 4, -3x টু দি পাওয়ার কত আমাদের 5। ইজি একদম ইজি ইজি বিজি। ওকে, তাহলে এখন কিভাবে করবো আমরা, কিভাবে ভাঙবা 5/0 এর মান কত ছিল 1, তাই না, তাহলে 1 ইনটু এই পুরোটার মান কত আমাদের 1, তারপর কত হবে প্লাস 5/1 মানে কত 5 ইনটু কত -3x প্লাস 5/2, এটাকে ভাঙবো কিভাবে আমরা 5 ইনটু কয়বার ভাঙতে হবে 2 বার, তাহলে 4 ইনটু 2 ইনটু কত 1 -3x হোল স্কয়ার 5/3, তাহলে 5টাকে কয়বার ভাঙবো 3 বার, কোন দিকে যাবো নিচের দিকে, 5 ইনটু 4 ইনটু কত 3, 3 বার ভাঙা শেষ, আর 3টা কি একের দিকে যাবে, তাহলে 3 ইনটু 2 ইনটু কত 1 -3x টু দি পাওয়ার কত কিউব প্লাস এইটুক, তাহলে কয়বার ভাঙবো 4 বার 5 ইনটু 4 ইনটু 3 ইনটু কত 2, নিচে কত আছে 4, 4 কোন দিকে যাবে একের দিকে, 4 ইনটু 3 ইনটু 2 ইনটু কত 1, তারপর কত আসে -3x টু দি পাওয়ার 4 প্লাস এটাকে ভাঙো 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু কত 1, 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু কত 1, কত -3x টু দি পাওয়ার কত 5। শেষ, এবার তুমি কাটাকাটি করবা, এবার জাস্ট কাটাকাটি করবা আর কিছু না। ওকে, কিভাবে কাটাকাটি করবা, 2 দুগুণে কত 4, শেষ 2 দুগুণে 4, 3 3 কাটা, 5 দুগুণে 10 হয়ে গেছে, কাটাকাটি করবা 4 4 কাটা, 3 3 কাটা, 2 2 কাটা, 5 থাকে, 5 5 কাটা, 4 4 কাটা, 3 3 কাটা, 2 2 কাটা, 1 1 কাটা, যা আছে তাই। তাহলে আমরা আগের মতো লিখবো, কি লিখবো আমরা, এটা যদি আমি করি তাহলে থাকবে হচ্ছে 1 -15x প্লাস কত 90 x স্কয়ার মিলিয়ে আনিবা তোমরা, -270 x কিউব প্লাস 405 x টু দি পাওয়ার কত 4 -243 x টু দি পাওয়ার কত 5। এটা করলে এটা আসবে 1 করলে 1 মাইনাস প্লাস মাইনাসে কি মাইনাস 3 5 কত 15 লিখলাম, তারপর 5 3 3 9, ঠিক আছে 5 থাকে, এখানে কত থাকে 5, তাহলে এটাকে স্কয়ার করো, স্কয়ার করলে 3 3 কত 9, ঠিক আছে, এরকম করলে आंसर কি চলে আসবে, ঠিক আছে কিনা বলো। 5 ইনটু 4, হ্যাঁ 2 ইনটু কত, হ্যাঁ ঠিক আছে, তাহলে 2 দুগুণে কত 4, 2 থাকে, 5 দুগুণে 10, এখানে কত থাকে 5 দুগুণে 10 আর 3 3 9, 10 কত 90, এই যে 90, এরকম করলে একই आंसर আসবে। হ্যাঁ ভেঙে ভেঙে এই সব ক্যালকুলেশন করার পর দেখবে এটাই আসবে, আমি এক্সট্রা করে লিখলাম না। ওকে, আশা করি তোমরা এইটুক পুরোপুরি সবাই বুঝতে পারছো, আর কোনো এখানে কনফিউশন নাই। এবার চলো আরো একটা ম্যাথ সলভ করব। ওকে, একদম প্রো বানাই, একদম প্রো। আচ্ছা মুছে দিই আমরা। ওকে, আরো একটা করবো এখন, আরো একটা কোনটা ছিল দেখো এবার। তোমাকে বললো যে এটা 1 plus 2/x টু দি পাওয়ার 8 কে সবাই তো ভয় পেয়ে গেছে, পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করো বলে দিছে, কত তো আমো পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করো বলে দিছে। হ্যাঁ, তাহলে 1 plus 2/x টু দি পাওয়ার 8 কে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করো, পঞ্চম পদ। ওকে, এখন কি কোনো টেনশন আছে আমাদের? নাই, বইলে দিছে পঞ্চম পদ, এই জন্য পদ জানতে হবে। তার মানে কয়টা নিব আমরা এখানে বলো তো, 1 plus 2/x টু দি পাওয়ার কত 8 ইকুয়াল, লেখার পর সূত্র কি n বাই কত r, n এর কত আছে 8, তাহলে 8 লিখলাম, তাহলে কত 0 থেকে শুরু হবে 8/0 প্লাস 8 বাই কত 1 প্লাস কয়টা নিব পাঁচটা, একটা দুইটা গেল, সরি 2 প্লাস 8/3 প্লাস 1 2 3 4 8/4, শেষ। পাঁচটা নিছি, কোথেকে নিয়েছে যে পঞ্চম পদ, 1 2 3 4 5, শেষ। আগের মতো কি করবা, এই সেম নিয়ম। দ্বিতীয় পদটা কি 2/x, দ্বিতীয় পদ কি 2/x, দ্বিতীয় পদ যা আছে হুবহু নিয়ে নিবা 2/x, 2/x আগের মতো, তাহলে কি হবে 2/x টু দি পাওয়ার কত হবে 0, 2/x টু দি পাওয়ার কত হবে 1
2 বাই x টু দি পাওয়ার কত হবে 2, 2 বাই x টু দি পাওয়ার কত হবে আমাদের 3, 2 বাই x টু দি পাওয়ার কত হবে আমাদের 4। শেষ। 1 2 3 4 5। এবার আগের মতো যা সেম জিনিস করবা, যে এখানে কত আসবে, এটা করলে কত হবে 1 ইনটু এটা করলে কত হবে 1, এটা 1 করলে কত হবে 8 ইনটু কত হবে 2 বাই কত x, 2 বাই x কত হোল স্কয়ার, 2 বাই x হোল স্কয়ার, তাহলে কত হবে 4 ডিভাইড বাই কত x স্কয়ার ইনটু দিয়ে দিবা, হ্যাঁ, প্লাস 8, তাহলে এটি কয়বার ভাঙবো 3 বার, 8 ইনটু 7 ইনটু কত 6, তারপর কত 3 ইনটু 2 ইনটু কত 1, 2 বাই x, তাহলে এখানে কত হবে 8 বাই x কিউব প্লাস 8 বাই 4, তাহলে এখানে এটা করলে কত আসবে, এটা করলে 1 আসবে, হ্যাঁ, ডাইরেক্ট লিখে ফেললাম 1 ইনটু 2 টু দি পাওয়ার 4, তাহলে কত হবে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 2 গুণ 4 4 গুণ 8 গুণ 16, 16, তারপর কত হবে x টু দি পাওয়ার 4। শেষ। এবার ক্যালকুলেশন করে জাস্ট মান বের করবে, যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এরকম আসবে, দেখো 1 প্লাস 8 দুগুণে কত 16, 16 বাই কত x, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আসবে এটা তোমরা করবা নিজেরা, হ্যাঁ, প্লাস 112, 112 ডিভাইড বাই কি হবে x স্কয়ার প্লাস ও ফাইরন x প্লাস তারপর কত আসবে, তারপর বাকিটি করবা তোমরা নিজেরা নিজেরা, ক্যালকুলেশন করলে চলে আসবে, কাটাকাটি করে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে, যেটা হবে সেটা অ্যান্সার। শেষ, একদম ইজি। পঞ্চম পদ, তাই তোমাকে পঞ্চম পদ বলুক, ষষ্ঠ পদ বলুক, সপ্তম পদ বলুক, যাই বলুক, তুমি কিভাবে ইজিলি বের করতে পারবে। ওকে, এইবার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু সব বইয়েরই মোটামুটি, বুঝছো, আমি ধাপ ধাপ করে দিই সুন্দর করে বোঝার জন্য, কিন্তু বইয়েরই ম্যাথ। ওকে, এবার চলো একটা করি। আচ্ছা, বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত 4, এটাই লাস্ট ম্যাথ হবে আমাদের জন্য আজকে। 1 এক্স স্কোয়ার বাই 4 ডিভাইড বাই 8 এর বিস্তৃতির এক্স কিউব ও এক্স টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। কি করব, সহগ নির্ণয় করো। 1 মাইনাস 4 এর বিস্তৃতির x কিউব ও x টু দি পাওয়ার 6 এর কি করো, সহগ বের করো। এখন এখানে কত আছে 8টা, এখানে n এর মান কত আছে 8, তাহলে r এর মান কত হবে 9, তাহলে পদের সংখ্যা কত হবে 9টা। 9টা কি লেখা যাবে এখানে, আর 9টা কখনো দিবেও না পরীক্ষায়। এর জন্য একটা টেকনিক খাটাই যায়, কি টেকনিক, x কিউব ও x কিউবে x টু দি পাওয়ার 6 এর সহগ, মানে হচ্ছে আমরা পাওয়ার করার পর এখানে যে সংখ্যাটা থাকবে, যে এখানে আবার x টু দি পাওয়ার 6 এর এখানে যে সংখ্যা থাকবে সহগ সাথে যে থাকবে, এইটার মান আমাদের বের করতে বলছে, এইটার মান আমাদের বের করতে বলছে, যে x কিউবের সহগ কত আর x টু দি পাওয়ার 6 এর সহগ কত। তাহলে চলো আমরা করি, শিখাই দিই নিয়মটা সুন্দর করে, আমরা আস্তে আস্তে ডিটেইলসে রিল্যাক্সে সিউন অফ করে ফেলবো। প্রথমে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 টু দি পাওয়ার 8 ইকুয়াল, আগের মতো আমরা কত লিখবো, তাহলে 8 বাই কত 0 গেল, ইনটু কি হবে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই কত 4 টু দি পাওয়ার কত 0 প্লাস। ওকে, এখন আস্তে আস্তে রিল্যাক্স আগাবা, হ্যাঁ রিল্যাক্স আগাবা। আবার কত আসবে 8 বাই কত আসবে 1, তাই না, হ্যাঁ, তারপর কি হবে দ্বিতীয় পদ কিন্তু পুরাটা, এটা ভুল করলে কিন্তু পিরামো সব দিবে। দ্বিতীয় পদ মানে হচ্ছে এই পুরাটা, আবার তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার কত আমাদের 1 প্লাস 8 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ডিভাইড উপরে কত হবে 2, তাহলে কত হবে এখানে 2 প্লাস 8 বাই কত হবে 3, লেখার পর মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 টু দি পাওয়ার কত হবে কিউব প্লাস ডট 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 ডট। আমি বলবো স্যার ডট 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 কেন দিলেন, হ্যাঁ এখানে বুঝতে হবে না, দেখো এক্স কিউব লাগবে আর কি এক্স টু দি পাওয়ার 6 লাগবে। এখন দেখো এটা তো 1 চলে আসবে পুরাটা, এটা কাহিনী নাই। এক্স স্কোয়ার পাওয়ার কত আছে 1, এই একটা 2 এর সাথে গুণ করবে 2, এক্স স্কোয়ার পাওয়া যেতেছে। আবার এখানে দেখো এই পাওয়ার আর এই পাওয়ার গুণ 2 2 গুণে 4, এক্স টু দি পাওয়ার 4 পাওয়া যাচ্ছে, কিন্তু এক্স কিউব পাওয়া যাচ্ছে এখানে নাই। আচ্ছা ওইটা পরে বলবো, না থাকলে এটা পরে বলবো। 2 2 গুণে কত হয় 4, তাহলে 4 পর্যন্ত গেছি গা আমরা, পাওয়ার 4 পর্যন্ত কি গেছি গা। এবার পরেরটা চেক করি আমরা, এখানে 2 আছে, এখানে 3 2 গুণে কত 6, এই যে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ আমরা পেয়ে গেছি। এরপরে কিন্তু আর কিন্তু করা দরকার না, মাথায় রাখবা প্লিজ, এটা সবাই ধাপ ধুপ করে বোকার মতো করে ফেলে দেবেন। আগে গুণ করবা, দেখো এখানে 2 1 কত হয় 2, তাহলে এক্স স্কোয়ার সহগ পাইছি, দেখো 2 1 2 এক্স স্কোয়ার সহগ এক্স স্কোয়ার পাইলাম, 2 2 গুণে কত 4, এক্স টু দি পাওয়ার 4 পাইলাম,
3 দুগুণে কত 6, x টু দি পাওয়ার কত 6 পাইলাম। তাহলে x টু দি পাওয়ার 6 এর সহগ লাগবে আমাদের। বাকি কি চাইছেন না, তাহলে প্লাস লিখে আরো আছে, ওখানে কি আরো আছে, এভাবে লিখে দেব। হ্যাঁ শেষ। এবার আমরা সিম্পল নিয়মে আগের মতো করব। তাহলে 8/0 এটার মান কত আমাদের 1 ইনটু এটার পরে মান কত আমাদের 1 প্লাস প্লাস হবে না মাইনাস হবে। কেন মাইনাস হবে? প্লাস এ মাইনাসে কি মাইনাস। তাহলে 8/1, 8/1 মানে কি বলো? 8/1 মানে কত? 8 ইনটু x স্কয়ার ডিভাইড বাই কত আমাদের 4। তারপর মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। তাহলে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে, প্লাস প্লাস প্লাস। তাহলে 8 ইনটু কত হবে আমাদের 7, ভাঙবো আবার 2 ইনটু কত হবে আমাদের 1। ওকে, এরপর তাহলে এখানে কত হবে? ইনটু x 2 দুগুণে 4, x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 4 কত আমাদের 16 লিখলাম, প্লাস 8 কে কত রকম 3 বার, 8 ইনটু 7 ইনটু কত 6 ডিভাইড বাই 3 কে কত রকম 3 বার, 2 ইনটু কত 1 কট কিন্তু খেয়াল আইছি, প্লাস মাইনাস প্লাস। এখানে কি হবে? মাইনাস। কেন? কারণ মাইনাস কয়বার আছে? 3 বার। বেজোড় হইলে মাইনাসটা কি হবে? থেকেই যাবে, থেকেই যাবে। এজন্য আমি টেকনিক বলে দিছি যে প্রথম পদের আগে ধরো প্লাস, পরেরটা কি মাইনাস, পরেরটা কি প্লাস, পরেরটা কি মাইনাস, এমনি আগে পুরো প্লাস মাইনাস প্লাস মাইনাস। তারপর সংখ্যাগুলি জাস্ট লিখে দিবা, এই প্লাস মনে মনে, এই সেই মাইনাস, এই সেই প্লাস, এই সেই মাইনাস। ওকে, তারপর 3 দুগুণে কত 6 ইনটু x টু দি পাওয়ার কত পাওয়া যায় 6। 4 4 কয়টা আছে? 3 বার। তাহলে 4 ইনটু 4 ইনটু কত 4, 4 4 16, 4 16 কত 64 শেষ, প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এইটুকু আমরা কিন্তু সবাই বুঝতে পারছি, সবাই বুঝছি। হ্যাঁ, এবার দেখো 1 আর 1 গুণ করলে কত হবে? 1 মাইনাস। এবার যেটা করবা তুমি, x স্কয়ার আছে না, এই বসটাকে মানে x এ যারা আছে x টাকে আলাদা করব, এটাকে আলাদা করব, এইটাকে আলাদা করব, আবার এইটাকে আলাদা করব, এগুলাকে আলাদা করব। আলাদা করে কিভাবে লিখবো আমরা? এইভাবে লিখবো। দেখো 8, এই 4 কি আছে? ভাগাকার। তাহলে 8/4 ইনটু কি হবে? x স্কয়ার, আলাদা করে ফেললাম। এটা যে কথা আর এটা কি একই কথা, এটা যে কথা আর এটা কি একই কথা। তারপর প্লাস দিব, দেওয়ার পর এই বসকে আলাদা করব। তাহলে কি লিখবো? 8 ইনটু 7 2 ইনটু 1, এই 16টা এর নিচে গুণাকার আছে 16 ইনটু কি হবে? x টু দি পাওয়ার কত 4, আলাদা করে ফেললাম, x কে আলাদা করে ফেললাম, মাইনাস আবার 8 ইনটু 7 ইনটু 6 ডিভাইড বাই 3 ইনটু 2 ইনটু 1 64। 64 নিচে কি আছে? গুণাকার আছে, একবার লিখে ফেলবো 64 ইনটু কি হবে? x টু দি পাওয়ার কত 6। হ্যাঁ, দেখছো কি ঘটনাটা ঘটাইলাম আমি, কি ঘটনাটা ঘটাইলাম। এরপর আমরা কি করব দেখো, এবার লেখো 1 4 দুগুণে কত? 4 দুগুণে কত? এই 4 দুগুণে কত বলো? তাহলে কত হবে? 2x স্কয়ার, কাটাকাটি করলাম, তারপর প্লাস 4 দুগুণে 8 নাকি? হ্যাঁ, 4 দুগুণে 8 নাকি? বলো, 4 থাকলো, কত থাকলো? 4। এবার 4 4 16, তাহলে এখানে তাই কত? 7/4। তারপর মাইনাস কি দিব? মাইনাস, কাটাকাটি করো, 8 8 কত? 64, নিচে 8 থাকে, 3 দুগুণে কত? 6, উপরে 2 থাকে, আবার এই 2 কি কাটা, তাহলে 7 বাই কত থাকে? 8। তাহলে এখানে থেকে মাইনাস 7/8 টু দি পাওয়ার কত? এইবার তোমার বুঝতে হবে, তোমাকে যদি বলি আমি এখন x টু দি পাওয়ার 6 এর সহগ কত? আচ্ছা, প্রথম থেকে বল, x স্কয়ারের সহগ কত? এই পুরাটা মনে রাখবে, এই পুরাটা, এই যে পুরাটা। x টু দি পাওয়ার 4 এর সহগ কত? এই পুরাটা। x টু দি পাওয়ার 6 এর সহগ কত? এই 4 এর পরে যা আছে পুরাটা। হ্যাঁ, এটা কিন্তু অনেক বেসিক এগুলা। তাহলে তুমি কি করবে? অনেকে বোকার মতো লিখবো যে x টু দি পাওয়ার 6 এর সহগ, x টু দি পাওয়ার 6 এর সহগ লিখবে, সুন্দর করে লিখবে কত? 7 বাই কত? 8। সুন্দর করে কি হবে? কাটা হয়ে যাবে। এখানে কি x টু দি পাওয়ার 7 এর 7/8 না, এখানে কি আছে? -7/8। তাহলে x টু দি পাওয়ার 6 এর সহগ পাইছি আমরা, পাই গেছি। তাহলে x কিউব এখানে কোথাও আছে? নাই। তাহলে যেটা নাই সেটার মান 0 শেষ। দেখবা x কিউবের সহগ ইকুয়াল কত আমাদের? 0 শেষ। আর যদি বলি এবার x স্কয়ারের সহগ কত? x স্কয়ারের সহগ কত হবে? -2। কিন্তু পারতে হবে, হ্যাঁ, x এর সহগ কত? -2। যদি বলি x টু দি পাওয়ার 4 এর সহগ কত? x টু দি পাওয়ার 4 এর সহগ কত হবে? 4 এর সহগ কত হবে? 7 বাই কত? 4। হ্যাঁ, এইভাবে করতে হবে, বুঝছো? আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের স্টেপে, সবাই সাথে থাকবে। ওকে, ধামাকা নিয়ে আসতেছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।